আমার তো সেটাই মনে হলো, কারণ সেকেন্ড চেয়ারম্যানের মতো মানুষেরা তাদের কালো টাকা ইউজ করে অনেক কিছু ডমিনেট করে। হ্যাঁ, আর এখন ওরা যদি সত্যি ময়না তদন্তের রিপোর্ট কি সেকেন্ড চেয়ারম্যানের কথা মতোই হবে? আপনাদের কি মনে হয়? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবু স্কলারশিপ নাটকের 369 নম্বর পর্বে কী সব ঘটতে চলেছে তারই অগ্রিম খবর নিয়ে। তো অলরেড এ পর্বে আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ফাইনালি ময়না তদন্তের রিপোর্ট বের হয়ে আসবে। কারণ সেকেন্ড চেয়ারম্যানের যে মা রয়েছে তার লাশ মর্গে নেওয়া হয়েছে, আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেও লাশের পিছু পিছু যাবে। অর্থাৎ মর্গে যারা লাশ কাটবে, যারা রিপোর্ট বের করবে তাদেরকে মোটা অঙ্কের টাকা খাইয়ে রিপোর্ট পরিবর্তন করার চেষ্টা করবে। অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যান যেভাবে বলবে সেভাবেই বের করার চেষ্টা করবে। কিন্তু মজার ব্যাপার হলো তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তাদের স্বপ্ন কখনোই সত্যি হবে না। কারণ আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে মারজানের বাবা গ্রামে চলে এসেছে। অ্যাটলিস্ট মারজানের বাবা কখনোই চাইবে না যে মারজান সারা জীবন জেলের মধ্যে থাকুক, আর এই জন্য মারজানের বাবাকে দেখা যাবে সেও মারজানে জেল থেকে ছড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে। তবে হাবুর প্রতি অনেক বেশি রেগে যাবে মারজানের বাবা, তবে হাবু এটি বুঝতে পারবে। তবে এছাড়াও আরও ধামাকা ধামাকা সিনগুলো আপনারা দেখতে পারবেন হাবু স্কলারশিপ নাটকের 369 নম্বর পর্বটিতে। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি হাবু স্কলারশিপ নাটকের 369 পর্বটি কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হাবু স্কলারশিপ নাটকের 369 নম্বর পর্বটি আগামী বুধবার সন্ধ্যা 7টায় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এবং আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দর্শক বন্ধুরা, একটি রিভিউ ভিডিও বানাতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু একটা লাইক দিতে 1 সেকেন্ডও সময় লাগে না, তাই একটা লাইক দিয়ে যাবেন। আর আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে উল্লেখ করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।